প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই পাঠশালাতে আজকে আমি হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে কোনো পড়াশোনা আলোচনা করা হবে না, বা কোনো ক্লাসের অঙ্ক, গণিত, পরিবেশ কিছুই আলোচনা করা হবে না। আজকে শুধু আলোচনা হবে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে দিবে। তোমাদের মনের মধ্যে অনেকটা কিউরিওসিটি জেগেওছে যে রেজাল্টটা কবে দিবে কবে দিবে। আর সাধারণত দেখো, নিয়ম অনুযায়ী যেটা বলা হয় যে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে প্রায় 90 দিনের মধ্যে এই রেজাল্টটা দেওয়ার কথা। এবার সেই অনুযায়ী 90 দিন যদি ধরা হয় তাহলে মে মাসের প্রথম দিকেই হয়ে যাওয়ার কথা। কিন্তু বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে যে আমাদের যে আম, হলো রাজ্যের যে হলো শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু, তিনি তার কথা অনুযায়ী গেস করা হচ্ছে যে রেজাল্টটা হতে পারে মে মাসের সেকেন্ড অথবা থার্ড উইক অথবা ফার্স্ট উইকের মধ্যে হয়ে যেতে পারে। কিন্তু তিনি এখনো অফিসিয়ালি ঘোষণা করেননি, তবে ঘোষণাটা তিনি আশা করি সামনে কিছুদিনের মধ্যে ঘোষণাটা করে দেবেন। আর এটা নিয়ে কোনো তোমাদের চাপ নেওয়ার কোনো দরকার নেই। তোমরা ধীর মস্তিষ্ক নিয়ে তোমরা ডিসিশন নাও, তোমরা সায়েন্স নেবে না আর্টস নেবে। এবার সায়েন্স বা আর্টস যাই হোক না কেন, তোমরা নতুন ভাবে পড়তে শুরু করে দাও। আর সায়েন্সের পরে বা আর্টসের পরে কি কি কেরিয়ার আছে, কি কি কেরিয়ারে তুমি হলো যেতে পারো, ভবিষ্যতে তোমার জীবনকে সেটেলমেন্ট করতে পারো, এই বিষয় সংক্রান্ত আমি একটা দুটা ভিডিও করেছি। তোমরা অবশ্যই এগুলো দেখতে থাকো, দেখো। আশা করি তোমার কিছু না কিছু কিন্তু লাভ হবে। আর ভিডিওটাকে স্কিপ করে দেখো না, তোমরা ভালো করে প্রত্যেকটা জিনিস দেখো। আর যদি না দেখো তাহলে অবশ্যই তাহলে আমার চ্যানেলটাই আমি আরো কিন্তু ভিডিও বানানোর এনকারেজমেন্ট, এই সমস্ত মুভমেন্টগুলো আর পাবো না। তাই জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আগামী দিনের রেজাল্ট কবে আসে। আর আরো একটা কথা তোমাদেরকে বলতে পারি যে এবার কিন্তু টিচার যারা খাতা দেখছে, এক্সামিনার যারা, তাদেরকেও কিন্তু অনেক সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর আরো বলা হয়েছে যে সেই সমস্ত মানে কোনো কখনো কখনো খাতার মধ্যে মাঝে মাঝে দেখা যায় যে খাতার ছিঁড়ে গেছে বা কিছু হয়ে গেছে। তাই জন্য এবার বোর্ড থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে খাতা বা বাসে, ট্রামে এগুলো নিয়ে যাওয়া যাবে না। সাধারণত ওইটাকে খুব যত্ন কেয়ারফুলি রাখতে হবে। আর খাতা ভালো করে মার্জিন, আর সাধারণত একটু বেশি বেশি নম্বর দিতে বলেছেন। সাধারণ বেশি নম্বর পাচ্ছ না কম নম্বর পাচ্ছ, এটা রেজাল্ট বেরোলে তারপরে জানা যাবে। তাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো।